দেখো আজকে আমরা 21 তারিখে শিফট 1-এর কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, 512 64% আর 215 46% মান কত। তাহলে দেখো 512 64% প্লাস 215 46%-এর মান কত, এটা আমাদের খুঁজেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লাস্টে দশমিক গুণ করি, লাস্টে দশমিকগুলো বসাই দিচ্ছি। তাহলে এখানে আমি একে 64 দ্বারা যদি গুণ করি, তাহলে 4 বারং 48, 4 4 5 20, 20 48 2048 হচ্ছে ইন্টু 6 বারং 72, 5 6 30, 3072 এসছে এটা। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, 8 6 7 2 3 আসছে। তাহলে এখানে দুটোর পর দশমিক আছে, তাহলে দুটোর পর দশমিক আমি বস করে দিলাম। তাহলে এখানে আমি 46 দ্বারা গুণ করব, 46 6 15 90, 6 দুগুণে 1290 হলো ইন্টু 4 15 60, 4 দুগুণে 860, 860 হলো 0 9 6 দিয়ে 8, 8 রেখে 9। তাহলে এখানে আমি দুটোর পর দশমিক, আবার এখানে দুটোর পর আমি দশমিক বস করে দেবো, ঠিক আছে। এবারে এই দুটোকে যোগ করব, এই দুটোকে যোগ করলে আমাদের কত হয় দেখা যাক। এটা হলো 8, ঠিক আছে। 8 9 6 15 5 হাতে 1, 8 আর সাথে 15 আর একে 16 6 হাতে 1, 9 কে 10 আর 9 কে 9 10 11 আর হাতে 12 2 হাতে 1, 9 কে 10 আর 3 এই 9, আবার ভুল হচ্ছে, শূন্য আসছে, সরি এটা, আচ্ছা এখানে 98.8, আচ্ছা এটা 3 2 7 6, এটা আর আমাদের এসছে 98.9, তাই তো। 8 9 6 15 5 হাতে 1, 8 সাথে 15 কে 16 6 হাতে 1, 10 2 10 2 12 2 হাতে 1, 3 আর 4, 426.58, অপশান নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখি। 600 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে হেঁটে আসা একজন ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনের গতি ব্যক্তির গতির 5 গুণ হয় তাহলে ট্রেনের গতি কত। আচ্ছা বিপরীত দিকে, তাহলে তাদের গতিবেগগুলো কী হবে, গতিবেগগুলো যোগ হবে। তাহলে 600 মিটার ট্রেনের গতি লম্বা, তাহলে এক্স প্লাস ওয়াই ধরলাম আমি। তাদের গতি কত সেকেন্ডে, 20 সেকেন্ডে করছে তারা, এই অতিক্রম করছে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে, 30 হবে। এক্স প্লাস ওয়াইয়ের মান 30, 20 দ্বারা কাটলে 30 হয়। আর এখানে কি বলছে, ট্রেনের গতি ব্যক্তির গতির 5 গুণ। আচ্ছা ট্রেন ব্যক্তির গতির 5 গুণ, ব্যক্তি যদি 1 হয় ট্রেনের গতি হবে 5, ঠিক আছে। তাহলে ব্যক্তি প্লাস ট্রেন দুজনে মিলে তাদের গতি হচ্ছে 6, কিন্তু এইখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে 30, তাহলে 6-এর মানে 30, তাহলে আমাদের কী খুঁজেছে, কি ট্রেনের গতি কত, ট্রেনের গতি কত 5, তাহলে 6-এর মান যদি 30 হয় তাহলে 5-এর মান কত, 6 5 30, 5 5 25, 5-এর মান হয়ে গেল 25। তাহলে 25 এটা মিটার সেকেন্ডে এসছে, 25টাকে কিলোমিটার আওয়ারে করবো, 18/5 দ্বারা গুণ দিচ্ছি, 5 5 25, 5 18 90, অপশান নাম্বার 90 হলে অপশান নাম্বার বি নাম্বার আমাদের উত্তর হলো। সিম্পল কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখি। একটি বই মুদ্রিত মূল্যের 16/25 দামে বিক্রি করলে লোকসান হয়। বইটির মুদ্রিত মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। আচ্ছা মুদ্রিত মূল্য মার্ক প্রাইস আর সেলিং প্রাইস। মার্ক প্রাইজের উপরেই তো ছাড় দিবে। যদি মার্ক প্রাইস 25 হয় তাহলে সেটা ছাড় দিয়ে কতই বিকছে, 16-ই বিকছে। তাহলে সেইটারই অনুপাত খুঁজেছে মুদ্রিত মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে 25/16, বি অপশান। নেক্সট কোয়েশ্চেন। 22 জন শিক্ষকের গড় বয়স হলো 64।
বছর। সেই দলে একজন নতুন শিক্ষককে যোগ করার পর গড় আয়ু 1 বছর বৃদ্ধি পায়। নতুন শিক্ষকের গড় কত? আচ্ছা, 22 জনের 64। সেই দলে একজন নতুন শিক্ষক যোগ হচ্ছে, 22 জন এক হলে যোগ হলে 23 হয়ে গেল। 23 যোগ হওয়ার পর তাদের গড় আয়ু 1 বৃদ্ধি পাচ্ছে, গড় আয়ু। তাহলে এখন 23 জনে যদি 1 করে বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পাবে? 23। তাহলে আগে ছিল 64, এখন 23 বৃদ্ধি পাবে, কত হবে? 7 আর 6 আর 2 8, 87 বছর। নেক্সট কোয়েশ্চেন দেখো, রমনের বেতনের থেকে 20% বেশি। রমেশ যদি 33,750 টাকা সঞ্চয় করে, যা তার বেতনের 75%, তাহলে রমনের বেতন কত? আচ্ছা, রমেশ আর রমনের বেতনের থেকে 5% বেশি রমেশের বেতন। তাহলে 5% বেশি, 20% ফ্যাকশন 1/5। তাহলে রমনের বেতন যদি 5 হয়, তাহলে ইয়ার কত হবে? রমেশের কত হবে? নিশ্চয়ই 6 হবে, তাই তো? 6 হবে। তাহলে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি একটা করে শূন্য লিখে দিচ্ছি, ঠিক আছে? শূন্য। তাহলে এবার কি বলেছে যে রমেশ যদি এত টাকা সঞ্চয় করে, যা তার বেতনের 75%। 75% মানে হচ্ছে কত? 25 3 75, 25 4 100। তার বেতন হচ্ছে 60। তার 60-এর 3/4 সমানেই এই টাকাটা, 3/4 সমানেই 33750। তাহলে আমি 4 দ্বারা 4 15 60, 15 দুগুণে 30, 15 দুগুণে 30 আর 15 দুগুণে 30, 5 15 75, এটা এলো। এবার 3 দ্বারা কাটছি, 3 3 7 21 আর 3 5 15, কত এলো আমার? 750। তাহলে এবারে 750 এলো। তাহলে কার খুঁজছে? রমেশের বেতন। তাহলে রমেশের বেতন কত? 50। তাহলে 750 ইন্টু 50 ইন্টু 750, এটাই তার বেতন। 5 5 25, 5 2 5 35 36 37, তারপরে দুটো শূন্য, 37,500 টাকা। অপশান নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি পণ্যের বিক্রয় মূল্য হলো 1690, যদি 35% ছাড় দেওয়া হয়ে থাকে, তাহলে পণ্যটির মুদ্রিত মূল্য কত? আচ্ছা, 100 টোটাল। তাহলে 35% ছাড় দিয়েছে, তাহলে আছে কত? 65%। তাহলে 65%-এর মান কত দিয়েছে? 16 এইটে। তাহলে 100%-এর মান কত? মুদ্রিত মূল্য কত? 100। 5 13 65, 5 20 100 আর 13 13 169। তাহলে 130 ইন্টু 20 হচ্ছে 13 দুগুণে 26। অপশান নাম্বার বি, 2600 টাকা। নেক্সট কোয়েশ্চেন দেখো, 2 পয়েন্ট, তার 3-এর মাথায় বার প্লাস 4 পয়েন্ট 3-এর মাথায় বার। তাহলে এটা কত হবে? আমাদের যোগ করলে 4 2 6 আর 3 3 6, মানে 6.6। এটা রিপিট হতে যাবে, এর মাথায় বার, এটা রিপিট হয়ে রিপিট হতে যাবে। তাহলে এটা কি লিখতে পারি? 6 লিখতে পারি। 6 প্লাস 6 তাহলে এখানে প্লাস হচ্ছে 6, ঠিক আছে? এর মাথায় আবৃত্তি, দশমিক আবৃত্তি তুললে কত হয়? এটা তোমার হচ্ছে উপরে যার মাথায় ইয়া দিয়ে আছে সেটা একটা 9 হয়, ঠিক আছে? 3 দুগুণে 6, 3 তিরিকে 9, ঠিক আছে? তাহলে কত হচ্ছে পূর্ণ হলে? 3 6 18, 19 20, 20/3। অপশান নাম্বার সি, সিম্পল ছিল। নেক্সট কোয়েশ্চেন, 0.5-এর স্কোয়ার প্লাস 0.05-এর স্কোয়ার। তাহলে 5 5 25, একটা আছে, দুটোর পর দশমিক হবে, তাহলে এখানে দশমিক হবে। তাহলে এখানে দুটোর পর দশমিক আছে, মানে এখানে 5 5 25, মানে 4টার পরে দশমিক হবে। তাহলে 1টা 2টা 25, তাহলে হচ্ছে 25 25 দশমিক 25 25। অপশান নাম্বার ডি। চলো নেক্সট কোয়েশ্চেন, একটি কাজ অরবিন্দ 20 দিনে এবং বক্সি
22 দিনে সম্পন্ন করতে পারে। যদি তারা একসাথে 5 দিন কাজ করে তবে কত শতাংশ কাজ অবশিষ্ট থাকবে? ঠিক আছে, তাহলে কী হচ্ছে অরবিন্দ 20 দিনে আর বক্সি 22 দিনে। তাহলে এদের এলসিএম 22, মানে 22 ভাগে যেতে হবে 22, তাহলে এখানে একটা 10, 5 দুগুণ 10, 0 হাতে 5 গুণ 10, 11, 10, আচ্ছা 10। এদের এলসিএম কত হবে? 220 হবে। দেখো এদের এলসিএম 10, এখানে 22 যাবে, 10, 220 হবে। তাহলে এখানে কত হবে? 220কে 20 দ্বারা ভাগ করলে 11 হবে, আর 22কে 220কে 22 দ্বারা ভাগ করলে কত হবে? 10। তাহলে কী বলছে, যদি তারা 5 দিন কাজ করে তবে কত শতাংশ অবশিষ্ট থাকবে? কত শতাংশ? তাহলে যদি 5 দিন তারা কাজ করে, তাদের একদিনে কাজ করে 6 আর 5 11 10 21, 21 ইন্টু 5 তারা একদিনে কাজ করে সমান 105। এটা তারা একদিনে কাজ করে, তাহলে টোটাল কাজ 220 থেকে আমি এই কাজটা হয়ে গেছে, এই কাজটা বিয়োগ দিচ্ছি 105। 5 করে দিলে 10, 5 দিয়ে হাতে 1 1 1 1। এই কাজটা তাহলে আমাদের বাকি কত? বাকি এটা আমাদের বাকি কাজ, বাকি। তাহলে আমাদের বাকি থাকছে 220-র মধ্যে 115 বাকি থাকছে। তাহলে 5 দ্বারা কাটছি, 5 দুগুণে 10, 5 তিনে 15, আর নিচে হচ্ছে 5 চারে 20 আর 5 চারে 20। তাহলে আমাদের বাকি কত কাজ থাকছে? 23/44। দেখো নেক্সট কোয়েশ্চেন, একটি ত্রিভুজের ভূমি এটির উচ্চতার 5/7 অংশ এবং ক্ষেত্রফল 18.207 হলে উচ্চতা কত? আচ্ছা, হাইট আর ভূমি বেশ, ঠিক আছে। উচ্চতা যদি 7 হয়, 7x হয়, তাহলে ভূমি কত হবে? 5x। এটা আছে। তাহলে ক্ষেত্রফল দিয়ে আছে আমাকে, তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, তাহলে হাফ ইন্টু 7x ইন্টু 5x সমান দেওয়া আছে 18.207। এটা আমার দেওয়া আছে। তাহলে আমি 7 দ্বারা কাটছি, 7 দুগুণে 14, 4 7 6 42 পয়েন্ট 7 6 42 14 15 16 17 18 4 7 6 42 0 42 0 7 1 7 আসছে আমার 2.601। তাহলে এইখান থেকে আমি বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু আসছে আমার 2.601। এই দুইটা দিকে পাল্টে খেয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর নিচে ডিভাইডেড বাই 5। এটা করলে আসছে আমার 2 একে 2, 2 একে 2, 2 0 0, 2 একে 2, 2 0 0, 2 6 12, 2 হাতে 1, 2 দুগুণে 4 একে 5, ভাগ এখানে ভাগ 5 আছে, আর এখানে 3টে শূন্য আছে, 3টে শূন্য আছে, ঠিক আছে। উপরটা মুছছি, 3টে শূন্য আছে। এরপরে দেখো 3টে শূন্য আছে, তাহলে আমি এখানে 5 দ্বারা কাটছি, ঠিক আছে। 5 দ্বারা যদি কাটি তাহলে হচ্ছে 5 10 50, আর 5 4 20, 0, আর 5 4 20। এটা আসছে আমাদের, ঠিক আছে। তাহলে এটা যদি এক্স স্কোয়ার ইজিক্যাল টু যদি এটা হয়, তাহলে আমার এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত হবে? এদিকে রুট হয়ে যাবে, তাহলে 104.4 বাই একটা দুটো তিনটে শূন্য, আর উপর একটা শূন্যের জন্য আর একটা শূন্য হলো। এটা আমাদের আসছে, এটা হচ্ছে, তাহলে এখানে আমাদের এটা দেখবে, এটা কতর স্কোয়ার ওঠে না?
102 এর স্কোয়ার বটে, আর নিচে 4টের জন্য দুটোর পর দশমিক হবে, ঠিক আছে। নিচে 100 আসবে, 100 এর স্কোয়ার 10,000, তাহলে দুটো শূন্য আসবে, এইটা আসছে, ঠিক আছে। এটা যদি আসে তাহলে আমাদের কি খুঁজেছে, উচ্চতা কত, উচ্চতা তো 7, তাহলে 7 দুগুণে 14 আর 7 একে 7, দুটোর পরে দশমিক, তাহলে অপশান নাম্বার কত, অপশান নাম্বার সি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। পি এবং কিউ একসাথে 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, কিউ এবং আর একসাথে ওই কাজ 37.5 দিনে সম্পন্ন করতে পারে, আর এবং পি একসাথে ওই কাজ 150 দিনে সম্পন্ন করতে পারে। তারা তিনজন একত্রে করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে? তাহলে পি কিউ 30 দিনে, কিউ আর 37.5 মানে হচ্ছে 75/2 দিনে, সরি 75/2 দিনে, আর পি 150 দিনে। তাহলে এলসিএম কত আসবে? এলসিএম আসবে 150, 30 দুগুণে 30 শূন্য কাটলে 3 5-এ 30 5-এ 75, দুগুণে 2 দুগুণে 4, 150কে 150, এইটা। তাহলে এইখানে দেখো পি দুবার আছে, এবার পি দুবার, কিউ দুবার আছে, কিউ দুবার, আর দুবার আছে, তাহলে সবাই দুবার করে আছে সবারই, তাহলে তাদের এফিসিয়েন্সি 2 দ্বারা ভাগ হবে, তাহলে 150 ইউনিট কাজ, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে, দুবারে হলে 5-4-9 আর 10, তাহলে 10 ভাগ 2 মানে 5, তাহলে 5 দ্বারা যদি ভাগ করো কত হোক, 5-3-15, 30, কদিনে হোক 30 দিনে। নেক্সট কোয়েশ্চেন দেখি। যদি মোট পণ্যের 70% 20% লাভে বিক্রি করা হয় এবং অবশিষ্ট পণ্যগুলি 10% লাভ ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে সামগ্রিক লাভের শতকরা হার কত? আচ্ছা 70% মানে কত, 70% ফ্র্যাকশন ভ্যালু 7/10, ঠিক আছে। তাহলে 7% 20% লাভে বিকছে, 7 দুগুণে 14, 140, আর বাকি 10-এর মধ্যে যদি 7 বিক্রি দেয়, তাহলে বাকিটা কত, 3 থাকছে, সেই 3টাকে কি বলছে, 10% ক্ষতিতে বিকছে, 10-3 30, এটা ক্ষতিতে, তাহলে টোটাল 10, ঠিক আছে। এইখানে যায়নি কত কি লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি করি সমান 0, এখানে হচ্ছে তোমার 1 1, তাহলে এখানে তোমরাই বলো 10-এর সঙ্গে কত গুণ করলে 110 আসবে? নিশ্চয়ই এখানে 11 গুণ করতে হবে, তাহলে কত শতাংশ লাভ হবে? 11%, অপশান নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন। একজন ব্যক্তি 1 টাকায় 35টি কলম কেনেন, 40% লাভ করার জন্য তাকে 1 টাকায় কতগুলি কলম বিক্রি করতে হবে? 1 টাকায়, তাহলে 1 টাকায় 35টি কলম, ঠিক আছে। তাহলে 1 টাকায় 35টি কলম, 40% লাভ করতে হবে, তাহলে 1 টাকায় 140 ইন্টু 100, এইটাই 1 টাকায় সে 1 টাকায় কতগুলি কলম 1 টাকায় সেইগুলি বিক্রি করতে পারবে। তাহলে একটা কাটলো, 7 দুগুণে 14, 7 5-এ 35, 2 5-এ 10, 5 5-এ 25, 25টি। নেক্সট কোয়েশ্চেন। যদি একটি পরিবারের আয় এবং ব্যয়ের অনুপাত 19:13 এবং ব্যয়ের পরিমাণ 29,510 হলে, তাহলে পণ্যটির সঞ্চয় কত? আচ্ছা, আয় যদি 19 হয় আর ব্যয় যদি 13 হয়, তাহলে সঞ্চয় কত? 6। আর আমাদের এখানে কি দিয়ে আছে? ব্যয় বলেছে, তাহলে আমাদের ব্যয় কত? 13, তার মানে 13-র মান, এইটি আমাদের 13-র মান, 13 দুগুণে 26 আর 26, 35, 13 দুগুণে 26, 13 7-এ 91, এইটা। তাহলে আমাদের সঞ্চয় কত? সঞ্চয় 6, তাহলে 6 দ্বারা গুণ করলে 6 0 0, 6 7 42, 2 4, 6 দুগুণে 12 আর 4 16, 6 হাতে 1, 6 দুগুণে 12 আর 13, 13,620, অপশান নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন দেখো 15 নম্বর। 2:3 অনুপাতে আছে, ঠিক আছে, কি আছে? আচ্ছা দুধ আর জল, আচ্ছা দুধ ও জল 2:3 অনুপাতে আছে। মিশ্রণে কিছু দুধ যোগ করা হয়, যার ফলে দুধ ও জলের অনুপাত 10:3 হয়। প্রাথমিক মিশ্রণে কত শতাংশ দুধ ছিল? আচ্ছা, এখানে মিল্ক আর ওয়াটার, আগে ছিল 2:3 অনুপাতে, পরে হয়ে গিয়েছে 10:3,
3 অনুপাতে কি যোগ করছে আমাদের এইখানে দেখো দুধ যোগ করছে দুধ। তাহলে তো আমাদের জলের কোনো চেঞ্জ হওয়ার দরকার নেই। দেখো আমাদের জল আগেও জল যেমন ছিল 3, এখনও তাই 3 আছে। তাহলে আমাদের দুধে চেঞ্জ হয়েছে, দুধে কত চেঞ্জ হয়েছে 8 চেঞ্জ হয়েছে। তো আগে 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 টোটাল কত ছিল? টোটাল আমাদের 5-এর মধ্যে 5 ছিল, তার মধ্যে 8 চেঞ্জ হয়েছে ইন্টু 100% শতাংশ খুঁজেছে। তাহলে 5 20 100, 8 দুগুণে 16, 160%। চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি অর্থরাশির উপর 20 বছরে প্রাপ্ত সরল সুদ হলো অর্থরাশিটির সুদের 2/5 অংশ। বার্ষিক সুদের হার কত? আচ্ছা এইখানে দেখো 2/5, তাহলে আসল যদি আমি 5 ধরি আর সিম্পল ইন্টারেস্ট যদি আমি 2 হয়, আসল যদি 5 হয়, 5-এর উপরে 2 সুদ। এবারে টাইম আমাকে দিয়ে আছে 20, আমাকে রেট অফ ইন্টারেস্ট খুঁজেছে, রেট অফ ইন্টারেস্ট জানিনি। তাহলে রেট অফ ইন্টারেস্ট সূত্র কি? এসআই ইন্টু 100। এসআই আমাদের কত দিয়েছে? এসআই 2 ইন্টু 100 ইন্টু পি ইন্টু টি। আচ্ছা পি এর মান তো দিয়ে, পি এর মান আমাদের 5 ইন্টু পি ইন্টু টি, টি হচ্ছে 20। দেখো 5 20 100, 100 কাটিয়ে যাচ্ছে, পড়ে থাকছে 2, তাহলে অপশান নাম্বার ডি 2%। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি 17 নম্বর। একটি মূলধনের উপর নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ হলো যথাক্রমে 12,000 এবং 14,400। মূলধনের পরিমাণ কত? ঠিক আছে 2 বছরে, আচ্ছা দেখো সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর সমান সুদ হয়, ঠিক আছে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের উপরে সুদ হয়। তাহলে 2 বছরে যদি 12,000 টাকা সরল সুদ হয়, তাহলে 1 বছরে নিশ্চয়ই 6,000 টাকা। 1 বছরে সমান সরল সুদ, এই সরল সরল সুদ সমান হয় 1 বছরে। 1 বছরে সরল সুদও সমান হয় আর চক্রবৃদ্ধি সুদও সমান, নিশ্চয় চক্রবৃদ্ধি সুদও সমান হবে। কিন্তু দ্বিতীয় বছরের ক্ষেত্রে এই যে সুদ 6,000, এই 6,000 উপরেও কিন্তু সুদ লাগবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে দেখো আমরা প্রথম সরল সুদ আর এই জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ যদি 12,000 আমি এইটার থেকে বিয়োগ দিই, বাকি যে সুদটা থাকবে সেইটা বের করবো কত পার্সেন্ট হচ্ছে দেখো। তাহলে এখানে আমি 12,000 যদি বিয়োগ দিই, 12,000, তাহলে 12,000 যদি বিয়োগ দিই, 12 13 14 2,400, দেখো এটা 2,400 এই সুদটা আসছে। তাহলে ঠিক আছে এই সুদটা, তাহলে এই সুদটা আমি কি বলতে পারি? এটা আমার 6,000-এর উপরে যে সুদটা হয়েছে, 6,000-এর উপরে। দেখো প্রথমবারের সরল সুদ প্রথম 1 বছরে 6,000, ঠিক আছে, তা প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদও 6,000, কিন্তু 2 বছর বলেছে, 2 বছরের ক্ষেত্রে কি 6,000। এই 6,000 উপরে তো একটা সুদ হবে, সেই সুদটা, তাহলে 6,000 উপরে আমরা জানি না কত পার্সেন্ট সুদ, X%, সেইটা সমানে 2,400। তাহলে একটা শূন্য একটা শূন্য, এটা দুটাই কাটলো, একটা কাটলো 6 4 24। দেখো 40% আমাদের কী এলো? রেট অফ ইন্টারেস্ট আমাদের 40% এলো। এবারে 40% আমাদের রেট অফ ইন্টারেস্ট এলো, 1 বছরে 40%। তাহলে সরল সুদ আমাদের 2 বছর 2 বছর, তাহলে সরল সুদ 1 বছরে যদি 40 হয়, 2 বছরে সরল সুদ কত হবে? 4 দুগুণে 80, 80% সরল সুদ। আর 2 বছরে 80% সরল সুদ কত দিয়ে আছে? 12,000 টাকা, 12,000। 80% আমার, তাহলে আমাদের আসল কত? আসল 100%, 100% কত? একটা শূন্য একটা শূন্য কাটলো 8, 15 120, 15 পিছনে 3টা শূন্য, অপশান নাম্বার ডি। সো দেখো নেক্সট কোয়েশ্চেন, বুঝতে না পারলে কমেন্টে জানিও। নেক্সট কোয়েশ্চেন দেখো 18 নম্বর। দেখো একটা সিম্পলিফিকেশান আছে। দেখো এটাকে 25 8 200, 8 দুগুণে 16 16, দেখো 25 32 800 হয়, ঠিক আছে, প্লাস আছে 15 থেকে 14 বিয়োগ দিলে 1 হয়, 1 5 5 হয়, 5 5 ইন্টু 25, এটা তাহলে এটার আগে হবে 27 ইন্টু 5 এই 50 ভাগ 25, ঠিক আছে, এটা তো এইটা প্লাস 32, তাহলে 25 দুগুণে 50, 27 দুগুণে 54 ইন্টু 5 প্লাস 32, তাহলে 5 4 20 শূন্য, 2 5 10 12, 5 4 20 শূন্য,
2 5 5 25 26 27 আর 270 270 প্লাস 30 কত হচ্ছে 270 আর 30 হচ্ছে 300 302 অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি দেখো 302 আমাদের উত্তর। দেখো 19 নম্বর কোশ্চেন আমাদের কি আছে, মান নির্ণয় করা একটা আছে। দেখো এটা কি, দেখো 6 প্লাস 2 ইন্টু 9 থেকে 4 5, এটা ভাগে আছে 2 2 2 কাটিবে 1 5 একে 5 6 এর 5 11। অপশান নাম্বার সি। তারপরে 20 নম্বর কোয়েশ্চেন, 35 জন কর্মচারীর গড় আয় কে যদি ম্যানেজারের আয়ও অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় আয় 19,000 হয়। যদি ম্যানেজারের আয় 54,000 হয় তাহলে কে এর মান কত? আচ্ছা, 35 জনের গড় আমাদের কে দিয়ে আছে, তাহলে এবারে ম্যানেজারের আয়টা যোগ হচ্ছে, অন্তর্ভুক্ত হলে তাদের গড়টা হয়ে যাচ্ছে 19,000। তাহলে ম্যানেজার মানে ম্যানেজার এক যোগ হোক মানে 36 জন হবে, তাহলে 36 জন, তাহলে গড় দিয়ে আছে 19,000, তাহলে যোগ কত হবে 19 ইন্টু 36, শূন্যগুলো পরে দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে 9 54 4 5 9 3 7 5 28 29 30 31 32 36, এটা হচ্ছে 4 6 আর 2 8 আর 3 আর 3 6। দেখো 684 পিছনে 3টে শূন্য, এইটা তাহলে 36 জনের 36 জনের কি যোগ হচ্ছে এইটা, তাহলে এইটার থেকে যদি ম্যানেজার, এই যে ম্যানেজারেরটা যদি আমি বিয়োগ দিই, নিশ্চয়ই আমাদের 35 জনের যোগটা থাকবে 35 জন, তাহলে এটা আমি যদি বিয়োগ দিই তাহলে হচ্ছে 0 0 0 0 0, তাহলে হচ্ছে 4 4 মিলে গেলো 0, 5 করে দিলে 8, 3 দিতে আর 3তে 6, এটা আসছে। এটা তাদের কি, এইটা 35 জন, এই যে এখান থেকে তো এখানে এটা তো 36 জন ছিল, এটা 36 জন, তাহলে আমি ম্যানেজার একটা বিয়োগ দিয়ে দিলাম যে 35 জন হয়ে গেলো, এটা আমাদের এটা 35 জন, তাহলে এখন 35 জনের গড় কত হবে, এটা যদি 35 জনের যোগ যদি এটা হয় 6,30,000, তাহলে 35 জনের গড় কত হবে 35 দ্বারা ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে 7 দ্বারা খাটছি, 7 9 63 আর 7 5 35, 5 18 90, 18 পর 3টা শূন্য, দেখো অপশান নাম্বার আছে 18 আছে, অপশান নাম্বার দেখো অপশান নাম্বার বি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আর নেই কোয়েশ্চেন, এই শিফটের কমপ্লিট করে দিলাম এই শিফট, এরপরে রেগুলার বেসে আসতে থাকবে শিফট। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর লাইক করে দিও, ঠিক আছে। চলো পরের শিফটে দেখা হবে।